নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের বেতন কত হবে, সিলেবাস কি রয়েছে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যেখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ করা হবে, যার নোটিশ নম্বর হচ্ছে 01/2024। এই পদে আবেদনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 20/1/2024 তারিখ থেকে 19/2/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো কিছু তোমাদের ভুল হয়ে থাকে, তাহলে তোমাদের যে এডিট উইন্ডো অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা মডিফাই করতে পারবে 20/2/2024 তারিখ থেকে 19/2/2024 তারিখ পর্যন্ত। এখানে যে পোস্টের নিয়োগ করা হবে সেটি হলো এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে তোমাদের যে পে লেভেলে তোমাদের যে বেতন হবে সেটা হচ্ছে লেভেল 2 আন্ডারে। এখানে তোমাদের বেসিক যে স্যালারি হবে সেটা তোমাদের শুরু হবে 19,900 টাকা থেকে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড A1 তোমাদের বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে 5,696টি। এর যে ভ্যাকান্সি সেটা কিন্তু জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, সেগুলো তোমাদেরকে বিস্তারিত পরবর্তীতে আমি জানাচ্ছি। এই পদে আবেদনের জন্য তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপালের সিটিজেন বা ভুটানার হলেও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমাদের যে এজ লিমিট অর্থাৎ এজ ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আপার এজের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। যেমন SC/STরা 5 বছরের জন্য, OBCরা 3 বছরের জন্য, এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে। এছাড়া অর্থাৎ তোমাদেরকে এই যে পদে আবেদন করবে সেই আবেদনের জন্য যারা UR এবং EWS ক্যান্ডিডেট রয়েছে তাদের ডেট অফ বার্থ হতে হবে 2/7/1994 থেকে 1/7/2006 মধ্যে, এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ডেট অফ বার্থ হতে হবে 2/7/1991 থেকে 1/7/2006 মধ্যে। SC/ST ক্যান্ডিডেটদের 2/7/1989 থেকে 1/7/2006 মধ্যে ডেট অফ বার্থ হলেই তোমরা এই পদের জন্য এলিজেবেল। তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেটা আমি কিন্তু বিস্তারিত পরবর্তীতে বলছি অ্যানেক্সার A অনুযায়ী। এবং এখানে আর একটা যেটা বলা হয়েছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে সেটি কিন্তু 19/2/2024 মধ্যে পাস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য এলিজেবেল। এবং তোমাদেরকে এই পদে আবেদনের জন্য যে এক্সামিনেশন ফিস দিতে হবে, যারা মেল ক্যান্ডিডেট এবং জেনারেল রয়েছে UR এবং EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফিস দিতে হবে। এবং এই 500 টাকা ফিসের মধ্যে তোমরা যদি স্টেজ 1 CBT টেস্টে তোমরা অ্যাটেন্ড করো তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা 400 টাকা রিটার্ন পাবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট SC/ST, তারপর এক্স সার্ভিসম্যান বা ট্রান্সজেন্ডার বা মাইনরিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে ক্লাস তারা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে। এক্ষেত্রেও তোমরা যদি ফার্স্ট স্টেজ CBT টেস্টে অ্যাটেন্ড করো তাহলে 250 টাকা কিন্তু তোমরা টাকা রিফান্ড পাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু অ্যাটেন্ড করবে। এবং এখানে তোমাদেরকে এই যে ফিস অনলাইন, সেই অনলাইন ফিস তোমরা পেমেন্ট করতে পারবে অনলাইন মোডেই। সেক্ষেত্রে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে কিন্তু তোমরা এই পেমেন্টটি তোমরা করতে পারবে। এবং এছাড়া রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্টেজগুলো রয়েছে টোটাল 5টি স্টেজে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিটের পর কিন্তু তোমাদের প্রথম হবে ফার্স্ট স্টেজ CBT
টেস্ট CBT-1, সেকেন্ড টেস্ট CBT-2 এবং কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ DV অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ মেডিকেল কিন্তু হবে। অর্থাৎ এই 5টি স্টেজে কিন্তু তোমাদের এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু কমপ্লিট হবে। এই যে ফার্স্ট যে স্টেজে তোমাদের CBT টেস্ট হবে তার সিলেবাসও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। আমি পুরোটা বলছি না কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে সেই কারণে, তাই তোমরা এখান থেকে কিন্তু তোমাদের সেই সিলেবাসটা এখানে দেখে নেবে। দরকার হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দ্বিতীয়বার এই সিলেবাস সম্পর্কে একটি বড় ভিডিও তোমাদেরকে করে জানিয়ে দেবো। এখানে সমস্ত ডিটেলসটাই কিন্তু রয়েছে, আমি ডিটেলসটা আর বলছি না, ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে সেই জন্য। CBT-1 পর দেখো পার্ট বি তোমাদের CBT-2 যেটা হবে তারও কিন্তু এখানে সমস্ত ডিটেলস রয়েছে সিলেবাসের, সেই সিলেবাসও কিন্তু এখানে পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী লাগবে সেগুলোও রয়েছে, আমি সেগুলো কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলছি না। দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটি মাত্র অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু কিয়ের যে অ্যাকাউন্ট যে থাকবে সেখানে কিন্তু তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই যেটা তোমাদের চালু রয়েছে সেইটা কিন্তু দিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের ছবির ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখো রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং সেটির সাইজ 30 থেকে 70 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এছাড়া তোমাদেরকে যে স্ক্যান জেপিজি যে ইমেজ দেবে সেখানেও কিন্তু সিগনেচার কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে, তাই অবশ্যই কিন্তু এটা তোমরা কেয়ারফুলি করবে। এবং যদি তোমাদের SC/ST সার্টিফিকেট থাকে সেটি কিন্তু PDF ফরম্যাটে কিন্তু 500 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে, তাই ফর্ম ফিল আপের সময় কিন্তু অবশ্যই তোমরা এগুলো নিয়ে রাখবে, আগে থাকতে রেডি করে রাখবে। দেখো এখানে তোমরা যে আবেদন করবে তার যে ওয়েবসাইট রয়েছে যে RRBর যে ওয়েবসাইটে তোমরা আবেদন করবে তার কিন্তু লিঙ্কও এখানে দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটাতেই রয়েছে আহমেদাবাদের জন্য কি, আজমিরের জন্য বিষ্ণু, তারপরে হচ্ছে বিলাসপুর, ভুবনেশ্বর, প্রত্যেকটা কিন্তু রয়েছে, কলকাতার, তারপর মালদা রয়েছে বোর্ডের। তোমরা যে বোর্ডে তোমরা অ্যাপ্লাই করবে তার কিন্তু এখানে সমস্ত কিন্তু ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, তোমরা এই অনুযায়ী কিন্তু আবেদন করবে। যখনই আছে ফর্ম ফিল আপ শুরু হবে আমি অর্থাৎ 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ হলে আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং এখান থেকে তোমরা তোমাদের যে মিডিয়াম সেগুলো কিন্তু চুজ করে নিতে পারবে, যেমন তোমাদের যে লোকাল যে মিডিয়াম অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ভাষা সেটাও কিন্তু এখানে রয়েছে। দেখো মিডিয়াম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু এই যে ইংরাজি এবং হিন্দি ছাড়াও আরও 13টি রিজনাল ভাষা কিন্তু রয়েছে, আসামিস, বেঙ্গলি, গুজরাটি, এইরকম করে মোট 13টি কিন্তু আরও ভাষা রয়েছে। টোটাল 15টি ভাষায় কিন্তু তোমাদেরকে এই এক্সামটি হবে, তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু সেই ভাষাটা চুজ করে নিতে পারবে। অবশ্যই সেই অনুযায়ী তোমরা কিন্তু চুজ করে তারপর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে এবং তোমাদের মডিফাই অ্যাপ্লিকেশনে তোমরা করতে পারবে, সেটা কিন্তু ফ্রিতেই করতে পারবে। যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা মডিফাই করবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদের জন্য তোমাদেরকে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন বা SSLC প্লাস ITI ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট অফ NCVT বা SCVTর আন্ডারে কিন্তু তোমাদেরকে এই কোর্সগুলো করতে হবে। যেমন যেটা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান বা ফিটার অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই সব পদগুলোর ক্ষেত্রে এইসব যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা করা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদেরকে বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন বা SSLC প্লাসের ক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলেও তোমরা কিন্তু যে ট্রেডের ওপর করা থাকবে সেই ট্রেডের ওপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ম্যাট্রিকুলেশন বা SSLC প্লাসের আন্ডারে 3 বছরের ডিপ্লোমা থাকলে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া আরও যেটা বলা হয়েছে যে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অফ LIEU অফ ITI করা থাকলেও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। তাই অবশ্যই তোমাদের যাদের এই যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করে দেবে। এখানে তোমাদেরকে দেখো জোন ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি রয়েছে, সেখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে।
দেখো আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, এছাড়া আরও যেগুলো রয়েছে বিলাসপুর, তারপর চণ্ডীগড়, চেন্নাই, খড়গপুর। এখানে আমি জাস্ট কলকাতার ক্ষেত্রে তোমাদেরকে দেখে দিচ্ছি। কলকাতার ক্ষেত্রে ইস্টার্ন রেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 254টি। সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে, তোমরা সেটা এখান থেকে দেখে নেবে। আমি ডিটেলসটা বলছি না, কারণ ভিডিওটা অনেকটি লং হয়ে যাচ্ছে সেই কারণে। এবং এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের ক্ষেত্রেও কিন্তু এগুলো রয়েছে। এবং মালদা বোর্ডে তোমাদের ইস্টার্ন এবং সাউথ ইস্টার্নের ক্ষেত্রেও কিন্তু এই যে ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি রয়েছে ইস্টার্নের ক্ষেত্রে 161 এবং সাউথ ইস্টার্নের ক্ষেত্রে 56টি কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটি বোর্ডের ক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো, টোটাল ভ্যাকান্সি রয়েছে সমস্ত হচ্ছে যে বোর্ড রয়েছে তার আন্ডারে 5696 এতগুলো পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু যারা আগ্রহী রয়েছে তারা এই পদের জন্য আবেদন করে দেবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।